বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের জীবনী। ইব্রাহিম ইবনে আদহাম পলকের বাদশাহ ছিলেন। বাদশার জীবনী খুলুন, অনেক লম্বা ঘটনা। সাপে কই কামড় দিব, আখিরি নবীর উম্মত পুরাপুরি ভাবে ইসলামে ঢোকার কারণে সাপ রাত্রে গভীর বাদশাহী ছেড়ে আল্লাহর তালাশে ইসলাম নিয়ে বেরিয়ে গেলেন। এটা কম্বল, শুধু সম্বল, কম্বল ছিটতে ছিটতে অর্ধেক হয়ে গেছে, 4 ভাগের 1 ভাগ। শীতের মধ্যে কম্বল এই বিছাইলে গায়ে দিবার থাকে না। বাদশা ইব্রাহিম বিছাইলে গায়ে দিবার থাকে না, আর গায়ে দিলে বিছাইবার থাকে না। পাথরের বরফ ঠান্ডা হয়ে গেছে। কি করবো? একদিন রাত্রে বললা রাহে, আল্লাহ গো, নিচে বিছাইছি একটু কম্বল, গায়ে দিবার তো নাই, একটা কম্বল দাও না, একটা কম্বল, আল্লাহ একটা কম্বল দাও না। আল্লাহ কয়, ওই বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে? কম্বল চাইছো? আল্লাহ তুমি না কইছো যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবা, আমি তো তোমার কাছেই চাইছি। এটাই তো শিক্ষা দিচ্ছ তুমি, তোমার কাছে তো চাইছি, কম্বল দাও। আল্লাহ করে, চাইছস তো ঠিক বলতে লাগবো। অজগর, পুরানা জঙ্গলার অজগর সাপরে নির্দেশ দিছে, অজগর তুই তাড়াতাড়ি যাইয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহামের গায়ের কম্বল হয়ে যা। অজগর সাপ গিয়া ইব্রাহিম ইবনে আদহামের গায়ে ঘুমাইতে বললে ঘুমাইছি তো ভেসাইতে 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 কম্বল হইয়া মাথাটা, মুখটা নিয়ে মাথার কাছে রাখিয়া, কারণ মাথা যদি সাফাইয়ালা তত শ্বাস বন্ধে মেরে যাবো। সাপের মুখের গরম শ্বাসটা মাথার মধ্যে মারতেছে। দেখবেন ঠান্ডার সময় ভিতরকে শ্বাস বাড়িলে গরম হয়, আর গরমের সময় শ্বাস বাড়িলে কি হয়? সেকেন্ড গরমে অতিষ্ঠ গরম, কিছুই নাই ফাঁকা টাকা, দেখবেন ঠান্ডা সাপের বোতলটা খুললা এরকম করে। আচ্ছা, এটা গরমে লেগে করে না ঠান্ডা লেগে করে? আর দেখেন প্রচন্ড শীত, লেপে মানে না, না মুখে লেপটা দিয়া 2-3টা ফুল যখন লেপের ভিতরে মারছে, ভিতরে কি হয়েছে? গন্ত গরম হয়ে গেছে। এই সিস্টেম কে করছে? এই আল্লাহরে চিনুন, বলুন আমাদের দরকার আছে কিনা। বান্দা, কেমনে তুমি আল্লাহরে বলে গেলা? তোমারে কত কিছু দিছে, একদিনই চাপ করলা না। শ্বশুর বাড়িতে গড়িটা দিলে গড়ি লাগে ছেড়ে দেখা, আর কেউ কইলে না কইলে বেটে শ্বশুর বাড়িতে দিছে। একটা গড়ি দিছে 6 মাস পরে নষ্ট হয়ে যাবে, এত দেখান মান ছেড়ে দেখায় না। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, একদিন তো কইলা না আমার আল্লাহর দেওয়া এগুলি। তবে ধরা পড়ে যাইবা কবে জানি কার। মৃত্যুর তুফান এই দেহের মধ্যে আক্রমণ করে, যেই তুফানের আক্রমণ থেকে বাঁচার কোন জিনিস নাই। লম্বা ঘটনা, লম্বা হয়ে গেছে। সাপে বাতাস দেয়। মা খাদিজা কয়, এই নবীর সামনে যেগুলো বুঝে লেছি, চিনে লেছি, উনি যে আখিরি নবী, এতে আমার আর সন্দেহ নাই, বুঝে ফেলছি। বাড়িতে আসার পরে কই, মোহাম্মদ, আজকাল থেকে আর মরুভূমিতে যেতে হবে না, আজকে ব্যবসার দায়িত্বে বসো, লেখাপড়া লাগবে না। আচ্ছা, নবী যে এই ব্যবসায় বসে, ব্যবসায় লাভ হইব না লস হইব? লাভ হওয়ার কারণ কি? নবী কোনদিন মাপে কম। আর আমাদের সাথে আপনাদের এলাকায় আসছে, আমাদের এলাকায় আসছে জমির ফসল, বেগুনই ধরেন, বেগুন ভাইরা যেটি বুয়া খাওয়া বেগুন, এটি বস্তার ভিতরে দেয়, আর উফেদা দেয় বানাবে। সই পাচ্ছে, বেজাইলে সইরি ভিতরে দিছে, বালুড়ি উপরে দিছে, এইভাবে সাজায়া মাশাআল্লাহ উপরের বালা দেখাইয়া বেজাল একদম বেচছে। কিন্তু নবীর চরিত্রে এগুলি নাই। ব্যবসা এত সুন্দর সুনাম কিছুদিনের মধ্যে, ব্যবসা এত হলো। খাদিজা রাখতেছে লম্বা ঘটনা, ও মোহাম্মদ, তোমার ব্যবসায় আমি সন্তুষ্ট, আমি এখন সব চিনে ফেলেছি। ও বংশের মুরব্বীরা, গার্জিয়ানেরা, একটা কথা শুনেন কি, আমাকে আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের সাথে, আমার রাখাল মোহাম্মদের সাথে আমি খাদিজাকে বিবাহ লাগাই। গার্জিয়ানেরা, বংশের মুরব্বীরা বলেন, খাদিজা গো, তুমি পাগল হতে পারো গো, আমরা পাগল না গো খাদিজা। তোমার এত ধন সম্পদ, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, অনেক শান শওকত, খাদিজা মোহাম্মদ নামে যুবকটার নাই, কিছুই নাই। 1 নম্বরে মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, চাচার ঘরে থাকে, ধন সম্পদ নাই, ব্যবসার মালামাল নাই, উট নাই, বেড়া নাই, বকরি নাই, দুম্বা নাই, নগদ টাকা পয়সা নাই, তার কাছে তোমাকে বিবাহ আমরা দিতে পারি না। খাদিজা ডাকে, রে আমার বংশের মুরব্বীরা, তোমরা যদি রাজি না হও, মোহাম্মদের কিছু নাই বলে গো, আমার হাতে কলম দাও, আমার হাতে খাতা দাও, আমি খাদিজা আমার ব্যবসার মালামাল, নগদ টাকা, বেড়া, বকরি, দুম্বা, উট সহ, আমার বাড়িঘর সহ, আমি খাদিজার জীবন জৈবন সব মোহাম্মদের নামে দান করে দিলাম। দাও দাও, আমি খাদিজাকে ধনী মোহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। বিবাহ দিয়ে দিলেন, কালিমা গ্রহণ করলেন, মুসলমান হলেন, নবীর পক্ষে নিলেন, সকল মুমিনের মা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন।
যেদিন খাদিজা নবীর পক্ষ নিয়েছে, এই কোরআনের পক্ষ নিয়েছে, আমার আল্লাহ কত ভালোবাসা দিয়েছে মা খাদিজার জীবনী। যেদিন জগৎ থেকে বিদায় হবেন, মা খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আমার নবীর সামনে বসে আছে, খাদিজা গো, কেন তুমি এইভাবে কান্দো গো খাদিজা? এত কিছু দিয়ে আমাকে ভালোবেসেছো, ভালোবাসার বিনিময় তো তোমাকে দিব আমি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জন্য সব দিয়েছি, আমি বেশি কিছু চাই না, আমার 3টা জিনিস দিলেই আমি খুশি হব। কি 3টা জিনিস? হুজুর, প্রথম নাম্বার হলো, আমি খাদিজাকে যেদিন আমার মৃত্যু হবে, বাজারের কিনা কাফন আমার গায়ে লাগায়েন না গো নবী, আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে কাফন পরাইয়া দিবেন। নবীর পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে, আমার বিশ্বাস আযাবের ফেরেশতারা আমারে কিছুই জিগাইবে না। হুজুর, 2 নাম্বার দাবি হলো, আমাকে যেই কবরে শোয়াবেন, আমারে শোয়ানোর আগে আগে আপনি নবী আমার কবরটার মধ্যে একটু শুয়ে আসবেন। যারা হজ করতে গেছেন মক্কাতে জান্নাতুল মুআল্লার মধ্যে যাইয়া দেখবেন, আমার নবী যেই কবরে শুয়া খাদিজাকে শোয়াইছে, এখনো সেই জান্নাতের বাগান জলমল করতেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার দাবি হলো, আমাকে যে কবরে শোয়াবেন গো নবী, এই কবরটার ভিতরে আপনি আগে একটু শুয়ে আসবেন। বলুন নবী, যেই কবরে শুয়ে আসবো, এই কবরে আযাবের গন্ধ থাকবে কিনা? যেই ঘরে নবী আছে, বলুন ঘরটার ভিতরে রহমত বরকত আছে কিনা? কেমন রহমত? আসুন বাস্তবতায় যাই। ভারতের ঘটনা, ভারতের ইতিহাস বেশি দিনের আগের ঘটনা নয়। ডক্টর শিবশক্তি নামে একজন হিন্দু ভদ্রলোক, ডক্টর শিবশক্তি, 70 লক্ষ হিন্দু যারা দেবতার মতো পূজা করত। এই বেটার গড় একদিন নবীজি গিয়া ঢুকছে স্বপ্ন যুগে। হিন্দুর গড় যদি যাইতারে, আমার ঘরে একদিন নবী আইতারে না? আমরা তো দ্বিতীয় দাবিটা নবীর স্বপ্নই দেখতাম। হিন্দুর ঘর ডক্টর শিবশক্তি গিয়া নবীজি ঢুকে কয়, ও ডক্টর শিবশক্তি, এত বড় বেটা হয়ে গেছিস কা? আমি নবী আইছি, তোরে কালিমা ভরাইতাম, কি ব্যাপার করবি? ডক্টর শিবশক্তি কয়, হুজুর কোন কি? আপনি আইছেন মদিনার থেকে, আর দিই করুন, নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, গাছের পূজা করত, বাথরুমের পূজা করত, যত পূজা আছে সব করত, কিন্তু আজকা ঘরটা বাইর হয় না। সকালবেলা নাস্তার টাইম হয়েছে, বাইর হয় না। বিবি সাহেব নাস্তা বানায়া ঘরের দরজায়, ঠাকুর কর্তা, ও ঠাকুর কর্তা, ব্যাপার কি? আজটা কি পূজা টুজা ছাইরা দিলেন? দরজা খুলেন, নাস্তা লয়ে আইছি। শিবশক্তি দরজা খুলছে, কি ব্যাপার? ঘরতে বাইরেন না, ব্যাপার কি? পূজা টুজা ছাইরা দিলেন নাকি? ডক্টর শিবশক্তি বলেন, বিবি গো, আমি কেন ঘর থেকে বাহির হই না গো বিবি? আমার ঘরের দরজায় দাঁড়াইয়া তুমি কি টের পাও নাই? বিবি চোখটা বড় করে ঘুরাইয়া ঘুরাইয়া দেখে, আর চোখের পানি ছেড়ে দিছে। স্বামী গো, বলো সত্য করে ঘটনা কি? তোমার ঘরটা দিয়ে জান্নাতের বাগান হইয়া রইছে। স্বামী, তোমার ঘরের ভিতরে তাকাইয়া দেখি ঘরটা যেন রহমত বরকতে ভরপুর, সুগন্ধিতে যেন ভরপুর হইয়াছে। কোন মহান অতিথি তোমার ঘরে আসছিল? সত্য করে বলো গো স্বামী। বিবি রে, আমার কপাল ভালো রে, ভাগ্য ভালো রে, মদিনার কামলেওয়ালা নবী এসে আজকে রাত্রে আমারে কালিমা পড়াইয়া গেছে, আজকে রাত্রে আমাকে মুসলমান বানাইয়া গেছে। যেদিন থেকে ডক্টর শিবশক্তির নাম পরিবর্তন হয়েছিল ডক্টর ইসলামুল হক, বাংলাদেশে উনি এসে গেছে। বিবি কই, স্বামী তাই নাকি? যে ঘরে নবী আইছে ঘরটা রহমত হয়েছে কিনা বলুন? এই নবীর আদর্শে ঘরে নেন, এই নবীর তরিকা ঘরে নেন, আল্লাহর কসম এখনো আপনার ঘরে রহমত আসবে। এবার মাশাআল্লাহ ঘরের দরজায় দাঁড়ায় বিবি কই, স্বামী কপাল ভালো, ঠিক আছে নাস্তা বানায় আনছি, নাস্তা তো খাইবেন। ডক্টর শিবশক্তি, বিবি এই নাস্তা, তোমার হাতের নাস্তা আমি তো এখন আর খাইতে পারি না, কারণ আমি তো মুসলমান, আমি ইসলামে ঢুকেছি। দেখছেন নি, ইসলামে একদিন হয়েছে ইসলামে ঢুকছে, এরপরও তোমার হাতের নাস্তা খাইতে পারি না। আর আমরা জন্মগত ভাবে ইসলাম হয়েছি, মুসলমান হয়েছি, এরপরও হিসাব কিতাব নাই, যেটা মানে চাহিদা ওই খাই। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? বিবি কই, স্বামী এতদিনের মহব্বত একদিনে বাইঙ্গা দিয়ে না।
ডক্টর শিব শফি বিবি যত কথাই কও, যার মহব্বত অন্তরে ঢুকাইছি এই মহব্বত ছাইরা কারো মহব্বত করতে রাজি না। নবীর মহব্বত অন্তরে ঢুকাইছি, এটা ছাড়তে পারি না। স্বামী খাইতেন না, কয় না, জোর করে খাওয়ান। আসলে স্বামীরে জোর করে খাওয়ান এটা ইসলাম, এটা ইসলাম। স্বামীরে জোর করে গলার চিপা দইরা খাওয়াই মাইরা এবার লাগে না, এটা মহব্বতের না। সময় আসে না গোসা টোসা করে খাইতো না, হেঁটে খাওয়াইবেন, আবুলা মনের সামনে না, নিরিবিলি নিয়ে খাওয়াইবেন। আর স্বামীর মোহ স্ত্রী খাওন তুল্লা দিব, স্ত্রীর মোহ স্বামী খাওন তুল্লা দিব, এটা ইসলাম। এটা যদি ঘরে আসে স্বামীর মোহ স্ত্রী, স্ত্রীর মোহ স্বামী খাওন তুল্লা দেয়, আচ্ছা কন্ত এই ব্যবহার থাকলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বো না কমবো? তখন তো মহব্বত বাড়ে না, খালি কমে, খালি ঝগড়া জাতি, মাঝে মাঝে দোয়ার লাগে, হুজুর দোয়া কিনেন, বাড়ি অন্য আসবে 3 মাস দিন আমার লোকের রাহরে না। আচ্ছা এটা কি শান্তি এলো না অশান্তি এলো? কেন স্ত্রীর সাথে রাগ করবে না তুমি? স্ত্রী কেন তোমার সাথে রাগ করবে না? এই আচার আচরণ স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে না। 10 কিলোমিটার দূর থেকে, 50 কিলোমিটার দূর থেকে একটা মহিলা তোমার বাড়ির বংশের কাউরে আনে নাই, অসহায় মহিলাটা তোমার বাড়ির বউ হয়ে আসছে, তুমি তাকে মায়া করতে হবে, তুমি তাকে মহব্বত করতে হবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। স্ত্রী কইছে স্বামী খাইতা না, জুকিরে খাও না, রুটির মধ্যে তরকারি লাগাইয়া মুহর কাছে দিছে, ডক্টর শিব শক্তি মুহ তালা মারছে, খাইতাম না, খাইতাম না, খাইতাম না, খাইতাম না, খাইতাম না, খাইতাম না, জুকিরে খাওয়াবো ওলা খাইতাম না। এটা ইসলাম। বলে হুজুর হ্যাঁ তো ইসলাম পরে না, ইসলাম আনে নাই ডক্টর শিব শক্তির বিবি। হ্যাঁ ইসলাম কেমনে পাইলো? আর হওয়ার পরে আইছে, এবার বাস্তব ঘটনা তাই করছে, তো এবার কোনো কিছুতেই চেষ্টা করে পারতেছে না, অবশেষে বিবি ডাক মারছে, স্বামী আর গোপন রাখতে পারলাম না, খান বই পায়েন না গো স্বামী, যেই সময় আপনাকে আমার নবী কালিমা পড়াইয়া যাইতেছিল গো স্বামী, যাওয়ার পথে আমারও কালিমা পড়াইয়া গেছে। কিছুক্ষণের মধ্যে ইসলাম কি সুন্দর সিস্টেম দিয়েছে। সেই ইসলামটা আল্লাহর মনোনীত, সেই শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে আমরা দীক্ষিত, কিন্তু আচার আচরণের মধ্যে ভেজাল। মৃত্যুর তুফান আসার আগে এই ভেজালগুলি দূর করুন, আল্লাহ সেই তৌফিক দিক। সকলে বলুন আমিন। ভাই শেষ দিকে চলে আসলাম। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে দ্বিতীয় দাবিটা হলো আমার কবরে আপনি একটু শুয়ে আসবেন। রাসূল বলেন যাও ঠিক আছে। তৃতীয় দাবি হলো আমাকে কবরে দিয়ে, সবাই যখন কবর সারো কবর সারো বলে চলে যাবে, আপনি নবী যাইতে পারবেন না। নবী গো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন। বাবারে কবরের পাশে কবর মাটি দিয়া কবরটা ছাইরা দিয়েন না। যদি আত্মীয় স্বজন থাকে, বংশের মধ্যে আলেম ওলামা থাকে, হাফেজ থাকে, তাদের কবরের পাশে দাঁড় করে রেখেন। মুনকির নকিরের প্রশ্নের জবাবের সময় যদি কেউ কবর খাড়িয়ে থাকে আত্মীয় স্বজন, তাহলে ওই জবাব দেওয়ার সময় মনটার মধ্যে কিছুটা সাহস পায়। দেখছি কিন্ডারগার্টেন স্কুলে যখন বাচ্চারা, কুচি কুচি বাচ্চারা পরীক্ষা দিবে, মা খালা আপা ভাই দেখবেন দরজার কাছে খাড়িয়ে থাকে। পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে যদি দেখে মা খাড় রয়েছে, তখন বাচ্চারার ভিতরে ভয় থাকে না। ঠিক কবরের মধ্যে তাদেরও যখন মুনকির নকির আসবে, কি যে অবস্থা হবে, কলিজা ছিঁড়ে যাবে ভয়ে। ওই সময় যদি নিজস্ব কোনো জ্ঞানী নেককার মানুষ কবরের পাশে দাঁড়াইয়া থাকে, কিতাবে আসছে, ওই ব্যক্তিরা কিছুটা সাহস পায়। আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার দাবি হলো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, মুনকির নকিরের সওয়ালের জবাব আপনি নবী আদায় করে দিবেন। রাসূল বলেন যাও ঠিক আছে। লম্বা ঘটনা সংক্ষেপ, মৃত্যু হয়ে গেলে কাফন পরাইয়া দাফন করে নবীজি কবরের পাশে বসে আছে। মুনকির নকির আসতেছে না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। আমার নবী পেরেশান হয়ে গেলেন, ঘটনা কি, মুনকির নকির কেন আসতেছে না? আমার আল্লাহ ডাকে জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা, খবর পৌঁছে দাও, বন্ধু আর এখানে বসে থাকতে হবে না রে জিবরাইল। আমার খাদিজা যেদিন আমার নবীর ভালোবাসায় আমি আল্লাহকে খুশি করার জন্য জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা সব দান করে দিয়েছিল, নবীর পক্ষ নিয়েছিল, সেদিন তো আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছিলাম। এই ধন সম্পদ দান করে দেওয়ার কারণে আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছি। বিদায় আজকে খাদিজার পক্ষের মুনকির নকিরের সওয়ালের জবাব আমার নবীর দিতে হবে না রে জিবরাইল, আমি আল্লাহ নিজে খাদিজার জবাব আদায় করে দিয়েছি।
সেই দরজা আমাদের জন্য এখনো খোলা আছে। বাবারা, আসুন নবী চিনি, নবীর পক্ষে যাই, দেহটাকে মৃত্যুর তুফান আসার আগে পরিষ্কার করি, জামাতের সহিত নামাজ পড়ি, মা বাবার কথা মতো চলি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবার আসুন এখন দোয়া হবে। আসুন নবী চিনি, নবীর পক্ষে যাই, দেহটাকে মৃত্যুর তুফান আসার আগে পরিষ্কার করি, জামাতের সহিত নামাজ পড়ি, মা বাবার কথা মতো চলি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবার আসুন এখন দোয়া হবে। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জনাব মাহতাব ভাই মাওনা চৌরাস্তা থেকে আসছে ক্যাসেট করার জন্য। ওনাকে অনুমোদন দেওয়া আছে, কাগজে অনুমোদন দেওয়া। ওনার আব্বা তাবলীগ জামাতের বড় একজন কর্মী ছিলেন, আজকে দুনিয়ায় নাই। আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের ফয়সালা দেন, সকলে বলুন আমিন। দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মায়া নজরে তাকিয়ে দেখো গো তোমার আদরের বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে কেন জানি আজকের মাহফিলে এতিমের মতো বসে আছে। দুটো করে হাত ভিক্ষুকের মতো তোমার দুয়ারে বাড়াইছে। এই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরেও তারা তো বৃষ্টিতে বাড়িতে গেল না, কোরআনের মজলিসে বসে এত রাত পর্যন্ত কষ্ট করে তোমার দরবারে হাত বাড়াইছে। তুমি জিগাও না তোমার বান্দারা কেন তোমার কাছে হাত বাড়াইছে। দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায়, মা টাইনা খুলে নেয়, দুই হাতে চুমো দেয় আর বলতে থাকে বাবারে আমার কাছে হাত বাড়াইছো, আমার মন চায় তোমারে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে সন্তান হাত বাড়াইলে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে সন্তান হাত বাড়াইলে বাবা টাইনা খুলে নেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মার মতো দরদি সন্তানের হাত বাড়াইলে টাইনা খুলে নেয়, কলিজা সিরা দিতে চাই। বাবার মতো দরদি সন্তান হাত বাড়াইলে 500 টাকার নোট দিয়ে দেয়। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ গো তোমার আদরের বান্দা 99 ভাগ মায়ার দুয়ারে হাত বাড়াইছে। মা বাবার মতো দরদি যদি হাত খালি না দেয়, তুমি কেমনে তোমার বান্দার হাত খালি ফিরাইবা গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না। আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ লইয়া কই যাইব রে আল্লাহ। আমি জানি না এত রাত পর্যন্ত মোনাজাতের আশাই রে কার মনে জানি কি ব্যথা গো আল্লাহ, কার মনে জানি ব্যথা মানাই গো দরদি মা গো। ও মা তুমি কই গো মা, যার বাবা নাই রে বাবা হারা কে জানি হাত বাড়াইছে। বাবা সন্তানের কত মায়া করত, মাতার গাম বাবার পাতায় পড়ত। সারাদিন কষ্ট করে বাড়িতে রওনা হইলে বাবা কোনদিন খালি হাতে বাড়িতে গেছে না। সন্তান কমলা চাইছে, রিকশাওয়ালা বাবা সারাদিন রিকশা চালাইয়া প্রয়োজনেও বাজার করে কমলার পয়সা হয় নাই। আরো বাবা বাজারগুলো দোকানে রাইখা রে 2 ঘন্টা সময় বেশি রিকশা চালাইছে। রাত্র 10টায় কমলার পয়সা রোজগার হইছে, কমলা লইয়া বাবা বাড়িতে গেছে।
যায়া দেখে কমলা খাওই না ঘুমাইয়া রইছে। বাবা মাতার পাশে বসে ডাকে, আরে বাবা, ও আমার কমলা খাওই না রে, উঠো, তোমার বাবা কমলা লইয়াইছে। মা নিষেধ দিছে, ছেলেটা ঘুমাইছে, বিরক্ত কইরো না, কেন বিরক্ত করতেছো? বাবা বলছে, তুমি তো জানো না আমার বাবা কমলা চাইছে, কমলার জন্য 2 ঘন্টা সময় রিক্সা বেশি চালাইছি, 4টা কমলা আনছি গো, একটা কমলা যদি না খাওয়াইতে পারি আমি বাবার সারা রাত ঘুম হবে না। এই দরদি বাবা কার জানি দুনিয়ায় নাই, দরদি মা কার জানি দুনিয়ায় নাই। যে বাবা মা সন্তানের জন্য কত মায়া গো, সন্তান কোথাও গেলে রাত্র 10টা বাইজা গেছে, বাড়িতে আসে না, বাবা ডাকতেছে, ও সন্তানের মা হারিকেনটা ধরায়া দাও, আমি বাস স্ট্যান্ড পর্যন্ত যাই। বাস স্ট্যান্ড যায় বাবা দাঁড়াইয়া রয়েছে গো এতিমের মতো। একটা বাস যদি আইসা স্ট্যান্ডে লাগছে, বাবা দৌড়ায় যায় দরজাটার কিনারে দাঁড়াইছে। কত মানুষ নামে, আদরের সন্তান তো নামে না। বাবা অবশেষে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির সামনে যাইয়া দেখে কাঁঠাল গাছের নিচে দাঁড়াইয়া মা দরদি কান্দে রে বিনাইয়া বিনাইয়া। এই মায়ের অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ গো, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ গো, তাদের বংশধর, মুরব্বী, খানদানবাসী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে দূর দূরান্ত থেকে যারা বৃষ্টির মধ্যে কষ্ট করে মাহফিলে আসছে, আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, যুবকদেরকে খালেদ বিনরিদের মতো বানিয়ে দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাগণকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে লাও গো আল্লাহ। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মতো কবুল করে লাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও গো আল্লাহ। আল্লাহ আজকের যুবকেরা প্রথম বার্ষিকী মাহফিল উদযাপন করেছে, আল্লাহ গো তাদের এই মাহফিল তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের পুল পার করে দিও গো আল্লাহ। আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমাদের দ্বিতীয় একটা দাবি ছিল, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখবো গো আল্লাহ। এই মাহফিলের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ গো সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সকল দেশে গেলে আসা যায়, কবর নামের দেশে গেলে আর ফিরে আসা যায় না। বলুন সেই দেশটা আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? ওই দেশে যাওয়ার আগে কি করতে হবে বাজান আসুন সামনে কোরআনের মধ্যে সবকিছু বাজেট রয়ে গেছে। আল্লাহ তার
কোরআন শ্রেষ্ঠ কিতাবের মধ্যে, যার মধ্যে কোনো সন্দেহ শোভা নাই, এর মধ্যে সবকিছু বাজেট দিয়েছে। এ আল্লাহর কোরআন মানা, এই কোরআনের প্রতিষ্ঠানকে দেখা, প্রতিষ্ঠান জমিনের মধ্যে রাখা, মহল্লায় কোরআনের প্রতিষ্ঠান রাখা, বলুন আমাদের দরকার আছে কিনা? এতে লাভ হবে কি? প্রতিষ্ঠান যদি থাকে, একজন হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র লেখাপড়া করে, যখন রাস্তা দিয়া হাইটা যায়, একটা কোরআন পড়নেওয়ালা যদি রাস্তা দিয়া হাইটা যায়, একটা কোরআন পড়নেওয়ালা যদি রাস্তা দিয়া হাইটা যায়, ওই কোরআন পড়নেওয়ালার ইজ্জত সম্মানে নূরের তৈরি ফেরেশতারা রাস্তার উপর নূরের পর বিছায়া দেয়। এত সম্মান কোরআন পড়নেওয়ালাকে করে ফেরেশতা। তাইলে বোঝা গেল ফেরেশতার চাইতেও একটা কোরআন পড়নেওয়ালার সম্মান বেশি, অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, সে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান আপনাদের মহল্লায়, যেখানে নবীর ঘর, এখানেই তো নবীর আদর্শ। মসজিদ চলতো না যদি নবীর ঘর মাদ্রাসা না হতো। মাদ্রাসায় লেখাপড়া না করে মসজিদের ইমামতি করা কি সম্ভব হবে? হবে না। স্কুলে লেখাপড়া করবেন না, আমি একথা বলি নাই। স্কুলে লেখাপড়া করবেন, মাদ্রাসায়ও একটা ছেলেকে দিবেন, একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন। আমার জীবনে আশা ছিল, আল্লাহ আমাকে 2টা ছেলে দিবা, মেয়ে একটা দিবা, দাবি বেশি দিলে আপত্তি নাই। 2টা ছেলে 2টা মেয়ে দিছে। বিয়ার আগেই বাজেট করে রাখছি, যদি আল্লাহ এই তৌফিক দেয়, এই পর্যন্ত হায়াত দেয়, একটা ছেলেকে জেনারেল লাইনে পড়ামু। হ্যাঁ, যে কাজে করব, চাকরি করলেও বিনা ঘুষ ব্যতীত, ঘুষবিহীন চাকরি করবে। মানুষ যেন বলে তোফাজ্জল হুজুরের ছেলেটা ঘুষ খায় না। আরো মানুষ যেন বাধ্য হয় এই সন্তানের বাবা হতে, যে সন্তান ঘুষ খায় না। এখনো এই জাতীয় অফিসার বাংলাদেশে আছে কিনা? এখনো আছে। আর একটা ছেলেকে আলেম বানাইতেছি, নিজেই মাদ্রাসা করেছি রামনগর গ্রামে। আপনাদের দেওয়া টাকা পয়সা দিয়া প্রতিষ্ঠান চালাই। যারা আত্মীয় স্বজন আছেন, দেখছেন, দেখবেন, না হয় দাওয়াত করি, লাল চা খাইবেন, দেখাইবেন। এই মাদ্রাসায় 450 শিক্ষার্থী লেখাপড়া করে, বিনা বেতনে পড়ে, 1 টাকাও বেতন নেই না। একটাই আশা, হাসরের দিন যদি একটা ছেলে যদি আল্লাহওয়ালা হয়। একজন হাই স্কুলের শিক্ষিকা বলছিলেন, হুজুর আপনার প্রতিষ্ঠান থেকে একটা ছেলে যদি আল্লাহওয়ালা হয়, আপনার বংশের নাজাতের উসিলা হয়ে যাবে। একটা ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, আলেম বানাইতেছি, একটাই আশা। বলছি বাবা, তোমার রোজগার খাওয়ার জন্য নয়। যেদিন আমি তোফাজ্জলের দেহটা সাদা কাফনের প্যাকেট হবে, সাদা কাফনের প্যাকেট হবে, জানাজার কাতারের সামনে শোয়াবে, মানুষ লাইন ধরে জানাজা নামাজ আদায়ের জন্য দাঁড়াবে। সেদিন তুমি লাশের পাশে দাঁড়ায় বইলো, আমার বাবারে মাফ করে দিও, তুমি আমার ছেলে আলেম হয়ে আমার জানাজাটা তুমি পড়ে দিও, এটাই জীবনের শেষ আশা। এখানে কয়জন মানুষ দাঁড়ায় বলতে পারবেন একটা ছেলেকে আলেম বানাইছেন, বাবার জানাজা পড়তো? খুব কম পাওয়া যাবে। বাবারা, ভাইয়েরা, এই কাজটা আমাদের জরুরি। দুনিয়াটা কিছু দিনের জন্য। আজকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আছি, বাড়িতে যাইয়া রাত্রে ঘুমাবো, পরের রাত্রে বাড়িতে যাইয়া ঘুমানোর মতো গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের কারো আছে কিনা? আজকে আছি প্যান্ডেলে বসা,
এমনও হতে পারে কালকে এমন সময় কবরে শোয়া। বাবারা ভাইরা শুন, কবর বড় কঠিন ঘর, কবর বড় কঠিন ঘর। কবরে যাওয়ার জন্য, কবরে পাঠানোর জন্য, কবরে যাওয়ার উপযুক্ত করার জন্য একজনকে দায়িত্ব দিলেন। সেই ব্যক্তিটা হলেন আজরাইল। আপনারা কি আজরাইলের নাম শুনেছেন? সবাই দি কয় না? আসলে কয় না যে, বুঝি তো, কারণ সব হুজুররাই তো আয়া খালি কন কন, জোরে কন, আরো জোরে। কত আর কইবেন, বক্তা তো বদলে, শ্রোতা তো বদলে না। যাক, আমি জোরে কইতাম না, মাঝে মাঝে একটু মুখটা লড়াইয়েন, তাইলে মনে করুম আপনারা সজাগ আছেন। কবরে যাবেন, কবরে নেওয়ার দায়িত্ব যেই পর্যায়ে গেলে কবরে যাইতে হয়, এই দায়িত্বটা যাকে দিলেন ওই ব্যক্তিটার নাম কি? আজরাইল। আজরাইল কি বাহের সরেও আইয়ে? এমন কোন জায়গা নাই যেখানে আজরাইল যায় না। সময় মতো আজরাইল জায়গা মতো যার কাছে যাওয়া দরকার হাজির হইব। আপনি যদি 120 তলায় ওইটা RCC দেয়ালের ভিতরে একবারে মজবুত, বাতাস ঢুকতে পারে না এমন রুমের মধ্যে অক্সিজেন বৈশা রয়েছেন, সময় মতো আজরাইল হেনে যাওয়ার ক্ষমতা আছে কিনা? মাদ্রাসায় গেলে ভাইবেন কোরআনে আছে, হাফেজ সাহেবরা জিগাইন, কোরআনের মধ্যে আছে। সময় মতো আজরাইল যেখানেই থাকেন সেখানে হাজির হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাবারা, এই আজরাইলের কথা আমার নবী নিজেও আজরাইলের কথা আলী আওলাদকে পরিবার পরিজনকে বলতেন, আজরাইল কত কঠিন ব্যক্তি। একবার বলুন আল্লাহু আকবার। আজরাইল দুনিয়ায় কাউরে খাতির করে না, একটা মুহূর্তের জন্য কাউরে রেহাই দিবে না। আজরাইল একদিন আমার নবীর সামনে এসে বলছে, হুজুর, উম্মতের জন্য এত মায়া এত দয়া গো নবী আপনার, আমি আজরাইল এসেছি আপনাকে খুশি করব। এর মধ্যে অনেক আলোচনা, লম্বা ঘটনা, আমি ছোট করে কম সময়ে মূল কথাগুলো আপনাদেরকে বোঝাবো, আল্লাহ যদি তৌফিক দেয়। হুজুর, এত কান্না উম্মতের জন্য কোন নবী রাসূল কাঁদে নাই। হুজুর, আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন, এত কান্না আর কাঁদতে হবে না। আমি আজরাইল আপনার উম্মতের জন্য একটা সুন্দর খবর দিয়ে যাব। কি খবর দিবে রে আজরাইল? হুজুর, আপনার যে উম্মত এশারের নামাজ পড়ে আপনি নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়ে বিছানায় শুয়ে যায়, হুজুর আমি আজরাইল বলে দিলাম আপনার ওই উম্মতের রুহুটা এত আরামের সহিত এত সুন্দর করে বাহির করব, আপনার উম্মতের কোনো কষ্ট হবে না। অথচ আজরাইল কোন নবী রাসূলকে পর্যন্ত রেহাই দেয় না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নবী হইয়া বলছিলেন, আল্লাহ, আজরাইল রুহু বের করে নিলে কত কষ্ট হয় আমি একটু অনুভব করে দেখতে চাই, আমি একটু মৃত্যুবরণ করে আজরাইলের কষ্ট দেওয়া দেখতে চাই। আল্লাহ বলেন, আজরাইল ধরো ধরো, ইদ্রিসকে ধরো। ইদ্রিস আলাইহিস সালামের রূহ বের করেছে, অনেক দিন পর আবার জীবিত করলে ইদ্রিস নবী কান্দে, মাবুদ রে, আমাকে
তাড়াতাড়ি করে পানি খাওয়ানোর ব্যবস্থা করো। আমি ইদ্রিস নবীর ভিতরের কোন রগ রাখে নাই আজরাইল, সবগুলো রগ টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে। আমার এত কঠিন আক্রমণ করেছে, আর আমার এত কঠিন আক্রমণ করেছে, এত পিপাসিত হয়ে গেছি আজরাইলের আক্রমণে। মন কয় সমস্ত পৃথিবীর পানি পান করলে, সমস্ত পৃথিবীর পানি পান করলে এই ব্যথার পানির পিপাসা দূর হবে না। দয়া করে আমাকে একটু জান্নাতি পানি পান করা। আল্লাহ কয় ফেরেশতারা, ইদ্রিসকে একটু জান্নাতের পানি পান করাও। জান্নাতের পানি খাইতে গিয়া দেহে পানি এত মজা, আর বাইরে আইছে না। ফেরেশতারা ডাহে আজরাইল ডাকতেছে, ফেরেশতারা ইদ্রিস আইফরো পানি তো খাইছো। কয় না, আর যাইতাম না। ফেরেশতারা কয় আল্লাহ ইদ্রিস দি আইতো চাই না, হাইদি ভিতরেই বইরিছে। আল্লাহ কয় না আইলেও আইনতে থাকতে পারে, কারণ হলো মানুষের মৃত্যু তো একবারই হয়। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু তো হয়েছে, থাকুক সে জায়গায় থাকুক, পানি খাক বেশি করে। পানি খাইতেছে। আজরাইলের আক্রমণে আল্লাহর নবী ইদ্রিস এইভাবে আক্রমণে কলিজা শুকিয়েছিল। তার ভাষ্য হলো সারা পৃথিবীর পানি পান করলেও এই পিপাসা আমার মিটবে না। আমার নবীর সাথে আজরাইলের ওয়াদা, ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম আপনার উম্মতের রূহ বের করব, এত সুন্দর করে, এত মায়া দিয়ে, এত আদর দিয়ে গো নবী, আপনার উম্মতের কষ্ট হবে না। নবী জানতে চাইলেন কিভাবে বের করবে রে আজরাইল। আজরাইল বুঝাইতে যাইয়া হালকা একটা কাগজের মতো জিনিস হাতের উপর রাইখা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাতের উপর এটা রাখলে হাতে কোনো চাপ পড়বে না রে আজরাইল। হুজুর এর চেয়ে আরো সহজ ভাবে আপনার উম্মতের বুকের উপর আমি আজরাইল হাতটা দিব, রুহটা এত সুন্দর করে বের করব, আপনার উম্মতের কষ্ট হবে না। বুঝাইতে যাইয়া বলছে, হুজুর ছোট্ট ছোট্ট শিশুরা মার স্তনে দুধ খায়, দুধ খায়, দুধ খাইতে খাইতে শিশু মার কোলে ঘুমিয়ে পড়ে। মা আস্তে করে বিছানায় শোয়ায়া দেয়। মা শোয়ায়া বাচ্চাটাকে, বাচ্চার মুখ থেকে মার স্তন আস্তে আস্তে বের করে ফেলে। বাচ্চা খবর পায় না, ঘুমিয়ে যায়। হুজুর আপনার উম্মত যারা হবে গো নবী, আমি আজরাইল কথা দিয়ে গেলাম, মার কোলে স্তনে দুধ খাইয়া যেমনে ঘুমিয়ে পড়ে, মা স্তন বের করে আনলে খবর পাই না। আমি আজরাইল আপনার উম্মতের রূহ এইভাবে বের করে নিয়ে আসবে। আপনার উম্মতেরা জান্নাতি ফেরেশতাদের কুলে ঘুমাইয়া যাইব। এই নবীর উম্মত হইতে গেলে নবীর ঘর মাদ্রাসা দরকার, বাজান ইঞ্জিনিয়ার হইতে গেলে বুয়েটের দরকার, বিসিএস পাস করতে গেলে সেই ক্লাসে ভর্তি হওয়া দরকার। নবীর উম্মত হইতে গেলে নবীর ঘর দরকার। নবীর উম্মত যদি হতে চান বাজান কম সময়ে মাইনা বেশি পান। আসুন বাস্তব, কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম হলো কদর। কোরআনের মধ্যে বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি, বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি, কাজ কম মাইনা বেশি। এই নবীর উম্মতের জন্য এই সুযোগ সুবিধা কোরআনের মধ্যে আসছে। শুধু তাই নয়, আজকের মাহফিলে যারা বসা, আপনাদের বাজেট মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, কোরআনের এক মাজলিসের মেহমানের জন্য আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করেছে। শুধু তাই না, সহজে নেকি বেশি দিছে।
এই সিস্টেম লাইনটা চিনতে হইব। তো লাইন চিনতে গেলে নবীর ঘর মাদ্রাসা দরকার। লাইন পাইবেন, লাইন চিনতে হবে আগে। লাইন পাইলে কম সময়ে মাইনা বেশি। একবার লাইন পাইছে না, দেখবেন সারাদিন মাটি কাটে, মাটি কাটতে কাটতে বিকালবেলা গাড় বাঁকা হইয়া গেছে, হাইনজালা হাজিরা পাইছে 500 টাকা। আরেক বাচ্চারা লাইন পাইছে, কোট টাই প্যান্ট জুতা মোজা লাগাইয়া এসি রুমে ডিউটি করে, মাস শেষে বেতন আয় 2.5 লাখ। লাইন পাইছে। আমরা আখিরি নবীর উম্মত, আমরা লাইন বালা। নবী লাইন দিয়া গেছে, হাদিস শরীফে আছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একবার বলুন আল্লাহু আকবার। এরে উম্মতেরা, আমি নবী একদিন থাকবো না, আমি দুটো ছায়া তোমাদের জন্য রেখে গেলাম, দুটো রাস্তা তোমাদের জন্য দিয়ে গেলাম, দুটো লাইন তোমাদেরকে দিয়ে গেলাম। এই লাইনে যারা থাকবে কম সময়ে মাইনা বেশি পাবে। আসুন মাইনা বাস্তবে যাই। মদিনার ঘটনা, মদিনার ঘটনা। এক সুন্দরী মেয়ে, মেয়ে একটা সুন্দর, এত সুন্দর, যুবকরা খালি এই মেয়েটারে বিয়ে করার প্রস্তাব পাঠায়। বাবা কয় আমি তো অস্থির হয়ে গেলাম, মেয়ে আমার একটা, কত প্রস্তাব শুনবো। মেয়ে, বাবা টেনশনে, মেয়েটা চালাক, পরামর্শ দিলেন, বাবা টেনশনের কিছু নাই, শুনেন কি, আপনি ঘোষণা দিয়ে দেন, যেই ছেলেটা সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, এমন একটা ছেলের কাছে আমারে বিয়ে দিবেন। আপনি এই ঘোষণা দেন। আজকার এই মাজলিসে এই ঘোষণা দেই, সারা রাত নামাজ পড়তেইব, সারা বছর রোজা রাখন লাগবো, একটা সুন্দরী মেয়ে বিয়া করবার লেগিয়া। আপনারা কি কইবেন? তোর বিয়ার গোষ্ঠী কিলাই। ঘুমায় গেছেন গা আপনারা? হজাক থেকে আমি দেশের মানুষ। আমার বৈরবী, আমি বলে বৈরবী, আসলে বৈরবী যে বাস স্ট্যান্ড মসজিদ বৈরব। এই যে কইতে কইতে আগে তো ওয়াজ করছি বেশিরভাগ সিলেট এলাকায়, সিলেটিরা কিলাম বৈরবী নামটা লাগাইছে। এটা কিন্তু আমি লাগাইছি না, সিলেটটারা লাগাইছে। তো সিলেটটারা লাগাইয়া ক্ষতি করছে না বাজান। আমি সর্বপ্রথম বেশি হাদিয়া পাইছি সিলেট। সিলেটের হাদিয়া যেদিন 900 টাকা হাদিয়া পাইছি, এদিন 2টা চোখের পানি আইসা পড়ছে। 350 টাকা মাসে ইমামতি করছি, আর একদিনে 900 টাকা। আল্লাহ, এটা তো তোমার নবীর প্রেমের পুরস্কার। প্রতিজ্ঞা করলাম 900 টাকার উপরে যে পয়সা ডাইব, এই পয়সাটাই জমা করব মদিনাওয়ালার সাথে দেখা করার জন্য। ওদিন থেকে টাকা জমাইতে জমাইতে 2001-এ সোনার মদিনা মক্কায় যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে। সহযোগিতাটা সিলেটবাসী প্রথম আমারে 10,000 টাকা হাদিয়া দিছিল। এইভাবে দিতে দিতে আমাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক ব্যবস্থা আল্লাহ করেছে। বাজান, ইচ্ছা করলে আজকে আপনাদের এই মাজলিসের সকলকে মক্কা মদিনায় নেওয়ার ব্যবস্থা আল্লাহ করতে পারবে কিনা? আসতে কইলেন যে ক্ষমতা আল্লাহর আছে। আজকের এই মাজলিসের সকল মানুষকে আমার আল্লাহ এই মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে বসার খাতিরে সকলকে মাফ করে জান্নাতি বানাইয়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? কিভাবে আছে? আসুন সামনে যাইতাছি, বাইর করুন খুঁজা। আগে ভৈরবীর ফেস ভাঙ্গে লই। আসলে আমার বাড়ি রামনগর, এখন আবার রামনগর না, এখন আমরা এক গৌরবময় নামে নামকরণ হয়ে গেছি, বীর শ্রেষ্ঠ মতিউর নগর। 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে আমাদের নরসিংদী রায়পুরাতে একটা বীর শ্রেষ্ঠ, উনি হলো 7 জনের মধ্যে বড় অফিসার। নরসিংদীতে একজনই বীর শ্রেষ্ঠ, যিনি আমাদের গ্রামের, আমাদের পার্শ্ববর্তী বাড়ি। বীরশ্রেষ্ঠ মতিউর নগর গেজেট হয়ে গেছে, এখন আর রামনগর নয়। একটা সুবিধা হয়েছে কি, রায়পুরা থানা রামনগর 2টা। মাঝে মাঝে সিডি আইলে ফেস লাগে, কোন রামনগর যাইব। ওহন ভালো হয়েছে না, ফেস ভেঙে গেলেছে। রায়পুরা থানা ওখানে রামনগর একটা,
আগার আরেক রামনগর হয়েছে বীর শ্রেষ্ঠ মতিউরনগর। মারহাবা মতিউরনগর। আমাদের এক দাবি ছিল গ্রামে একটা কলেজ, সব প্রতিষ্ঠান আমার গ্রামে আছে, কলেজের দাবি মুহূর্তের মধ্যে বীর শ্রেষ্ঠের নামের উপর মঞ্জুরি আমরা পেয়ে গেছি। তাই আসুন, আমি অত্যন্ত আনন্দিত। আমি রায়পুরা থানার মানুষ, তবে রায়পুরা থানাটা বড়, এটা আরো শুরু করলে ভালোই দিলে। আমরা মিল্লামিশা থাকতাম, ওখানে খালি একজনের পায়ে একজনের হিংসা। আগের হুজুরের বাড়ি কি রায়পুরা? ওই আমার আগে জজ করছে আমিরগঞ্জ। আমার কাছে খুব ভালো লাগছে কথাগুলো। এই যে হিংসা বিদ্বেষ, সব রোগের সেরা রোগ হইল মানুষের হিংসা। সব রোগের সেরা রোগ হইল মুসলমানদের জন্য হিংসা। বাজান আয়েন, আইতাছি সামনে, সব রোগ বাইর করুম আল্লাহ যদি আমার তৌফিক দেয়। ওখানে রায়পুরা থানার ওয়াজের লেগিয়া ডাহা যাউন লাগে না, রায়পুরার ওয়াজ করার মানুষ হয়ে গেছে। কি বলেন আপনারা? আমি দোয়া করি ঘরে ঘরে এইভাবে নবীর সৈনিক, সত্য পথে চলার রাস্তা দেখার সৈনিক গুলো আল্লাহ বানিয়ে দেখ। মারামারি নয়, হিংসা বিদ্বেষ নয়, দলাদলি নয়। ইসলাম শান্তির ধর্ম। আমরা কোরআন হাদিস শিখে শান্তি প্রিয় হব। আমরা ভাই ভাইকে সাথ দিব, মিলেমিশে থাকবো, মা বাবার খেদমত করব। আসেন, আমার বাড়ি রায়পুরা থানা, ভৈরব। ইমামতি করি জুমার নামাজ শুক্রবারে, এও পয়সা নেই না, বিনা বেতনে ইমামতি করি। মনে তৃপ্তি পাই, লোকেরা ভিড় করে তোফাজ্জল হুজুরের পিছে জুমার নামাজ পড়বে। এই যে ভৈরব নামাজ পড়াইতে গিয়া খতিব বাসস্ট্যান্ড মসজিদ ভৈরব, এই কিন্তু ভৈরবী হয়ে গেছি। অহনার ভৈরবী না দিলেও চলবো। ভৈরবের চেয়ে পরিচয় বীর শ্রেষ্ঠ মতিউরের বেশি না কম? সবাই কিন্তু জানে না, এলাকা কয় না। বীর শ্রেষ্ঠ মতিউরের পরিচয় ভৈরবের চেয়েও অনেক বেশি। কারণ আমি সৈয়দপুর নীলফামারী, সৈয়দপুর এয়ারপোর্ট আছে, মাহফিলে গেছি, বিমান থেকে নাইমা দেখি সৈয়দপুর ক্যান্টনমেন্ট, বড় ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টের গেটে লেখা বীর শ্রেষ্ঠ মতিউর গেট। আমি দেখে দাঁড়ায় রইলাম, পার্টি জিগায় হুজুর দাঁড়ায় রইলেন। আমি এই ব্যক্তি তো আমার গ্রামের লোক। যশোর বিমান থেকে নাইমা দেখি বিমান ঘাটির নাম বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, কিন্তু ভৈরবের নাম যশোরে না। যাই হোক, এখন আমি বীরশ্রেষ্ঠ মতিউর নামেই আমার গ্রামের পরিচয়েই, রায়পুরার পরিচয়েই আমি আর নতুন পরিচয়ে পরিচিত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলবেন, বন্ধু বিচার আচার শেষ, আপনি জান্নাতে যান। আমার নবী বলবেন, প্রভু গো আমার মন কান্দে গো প্রভু, এখনো আমার উম্মত জাহান্নামে আছে। আমার আল্লাহ ডাকবেন, জিবরাইল এই লাও জাহান্নামের চাবি রে, এই লাও জান্নাতের চাবি, জান্নাতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। আমার বন্ধু কান্দে উম্মতের জন্য, জান্নাতি বানানোর জন্য। মানায় বাবা নাই নবীজি, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষ রে, ও পৃথিবীর মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। এই জান্নাতি বানানোর জন্য মানাই বাবা নাই। আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। মক্কার ঘরে ঘরে আমার নবী গিয়েছে, কত জায়গায় নবীকে মারছে, কত জায়গায় গালি দিছে, কত জায়গায় আমার নবীরে এতিম বলে ধিক্কার দিয়েছে। তারপরও নবী রাস্তা ছাড়ে নাই আপনার আমার মতো উম্মতের জান্নাতি বানানোর জন্য। মা আয়েশা সিদ্দিকা বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আমার নবীজি যেদিন আমার হুজরা এসে ঘুমাইতো,
আমি আয়েশা সিদ্দিকা বিছানা করে দিলাম, নবী ঘুমিয়ে গেছেন। আমি আয়েশা ঘুমিয়ে থাকি, গভীর রাত্রে শুনি উহু হু হু বলে কান্দে। ঘুম থেকে উঠে তাকাইয়া দেখি আমার মায়ার নবী কাঁদতেছে। প্রশ্ন করি, নবীজি গো, এইভাবে কেন কাঁদতেছেন, কি দুঃখ? আমার নবী বলেন, এরে আয়েশা, আমার উম্মতের মায়ায় আমি কাঁদতেছি। আম্মা জান আয়েশা বলেন, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। কে আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর ঘর মাদ্রাসার পক্ষে বসে আরামের ঘুম হারাম করে কোরআনের পক্ষে বসে আছেন? আমার নবী বলেছেন, এই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম, এর ভাগ্য বিনিময় কি আসতে পারে? আসুন বাস্তবতায় যায়। বাজান, কে গো মাদ্রাসার প্রতিষ্ঠাতা? কে মাদ্রাসার জমিদাতা? কে মাদ্রাসার দাতা? কে মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছেন? এই মাদ্রাসা কার দ্বারা হবে? প্রমাণ করেছে ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ভারতের দেওবন্দ মাদ্রাসা বিশ্ববিখ্যাত মাদ্রাসা। এই মাদ্রাসার দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনি রাত্রে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে নবীজি এসে ডাকতেছে, হে কাসেম, আমি নবীর জন্য তুমি একটা ঘর বানাও, একটা মাদ্রাসা বানাও। কাসেম নানুতুবি বললেন, হুজুর, ঘরটা কেমনে বানাবো? কোন আকৃতি, কোন ডিজাইনে বানাবো, কোন নমুনায় বানাবো? কাসেম নানুতুবি বললেন, রাসূল বলেন, আসো আমার সাথে। এই মাঠে নিয়ে গেলেন, এই মাঠে আমার একটা ঘর বানাও। কাসেম নানুতুবি বললেন, হুজুর, কেমনে বানাবো? রাসূল লাঠি মোবারক দিয়ে দাগ দিতেছেন। হে কাসেম, এই আকৃতি, এই নমুনা, এই ডিজাইনে আমি নবীর ঘর মাদ্রাসাটা বানাও। কাসেম নানুতুবি বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আমি ফজরের নামাজ পড়ে মুসল্লিদেরকে নিয়ে মাঠে গেলাম, দেখেছি স্বপ্ন। মাঠে যাইয়া দেখি, আল্লাহর কসম, স্বপ্ন তো স্বপ্ন নয়, স্বপ্ন যেন বাস্তব। নবীর লাঠি মোবারকের দেওয়া দাগ এখনো স্বর্ণের মতো চকচক করতেছে। আমি বলবো, আজকে এই মহল্লার এই গ্রামে যেই মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করেছেন, অবশ্যই এই মাদ্রাসার নমুনা আমার নবী লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে গেছেন। কাসেম নানুতুবির মতো চক্ষু নাই বিদায় নবীর দেখা হলো না। আজকে আমি দোয়া করব, যারা এই নবীর ঘরের ভালোবাসা নিয়ে এই মাহফিলে বসে আছেন, একটা রাত্রে যেন নবীজির সুন্দর চেহারা ঘুমের ঘরে যেন আমাদের স্বপ্ন যুগে নসিব করে দেয়। সকালে বলুন আমিন। নবীজিকে যদি স্বপ্নেও কেউ দেখেন মহব্বতের সহিত, ঈমানের সহিত, তাহলে জাহান্নামের আগুন হারাম। বাবারা, ভাইয়েরা, কেমন নবীকে দেখতে আপনাদের আকাঙ্ক্ষা? যেই নবী হাসরের মাঠে বিচারের কোর্টে বিচার আচার শেষ, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আমার নবীজি ময়দানে ঘুরতে থাকবেন আর এতিমের মতো কাঁদবেন। আল্লাহ বলবেন, বন্ধু, বিচার আচার শেষ, আপনি জান্নাতে যান। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। তালাবদ্ধ হয়ে গেছে, আপনি কেন একা একা কাঁদতেছেন? আমার নবী বলবেন, প্রভু গো, আমার মন কান্দে গো প্রভু, এখনো আমার উম্মত জাহান্নামে আছে। আমার আল্লাহ ডাকবেন, জিবরাইল, এই লও জাহান্নামের চাবি রে, এই লও জান্নাতের চাবি। জান্নাতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। আমার বন্ধু কান্দে উম্মতের জন্য। বন্ধু জাহান্নামে যদি উম্মতের পরিচয় কাউরে দেখাইয়া দেয়, জিবরাইল সাথে সাথে টাইনা টাইনা উঠাইয়া নিয়ে আইবি। আমার নবী জাহান্নামের দরজায় দরজায় যাবে, যাইয়া দেখবে কতগুলো উম্মত দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে, চারিপাশে আগুন ঘুরতেছে, আগুন গায়ে লাগে না। জিবরাইল বলবেন, হুজুর, এই যে দাঁড়ানো, তারাই আপনার উম্মত। আমার নবী বলবেন, জিবরাইল রে, সহ্য হয় না, উম্মত গুলো জান্নাতে দাও।
ও জিবরাইল, তারা দাঁড়িয়ে আছে, অন্য নবী রাসূলের উম্মতেরা আগুনে গড়াগড়ি করতেছে, আমার উম্মত দাঁড়িয়ে আছে, আগুন চারিপাশে ঘুরে, আগুন গায়ে লাগে না, কারণ কি? জিবরাইল বলবে, হুজুর কারণ হলো আল্লাহ আপনার উম্মতের মর্যাদা বেশি দিয়েছে। আল্লাহ নিজেই বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে বেশি, এই নবীর উম্মতের সম্মান সকল মানুষের চেয়ে বেশি। হুজুর আপনার উম্মতের মর্যাদা আল্লাহ নিজে দিয়েছে, বিদায় জাহান্নামের ভিতরেও আপনার উম্মতের ভিন্ন অবস্থায় রাখছে। আগুনের তাপে চেহারা কালো হয়ে যাচ্ছে। আমার নবী বলবেন, জিবরাইল রে সহ্য হয় না, তাড়াতাড়ি করে টাইনা উঠাও। জিবরাইল টাইনা উঠাবে, জান্নাতি পানিতে গোসল দিয়ে আমার নবী নিজ হাতে জান্নাতে ঢুকাইয়া খুশি হবে আমার আল্লাহ, জান্নাত জাহান্নামের দরজা বন্ধ করবে। যেই নবী একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত নবী জান্নাতে যাবে না, এই নবীর ঘর মাদ্রাসা আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত। বাবারা, এই মাদ্রাসা যে এলাকায় প্রতিষ্ঠিত, আল্লাহর রহমত আর বরকতে এলাকা ভরপুর হয়ে থাকবে। একবার বলুন আল্লাহু আকবার। আজকে 8 জন হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। কয়জন? একজন হাফেজের মূল্য কত? কোরআন বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি অবতীর্ণ করেছি, ইহার হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহ বলেন, আমি করব, কিন্তু আল্লাহ নিজে করবে না, হাফেজে কোরআনদেরকে দিয়ে। একটা হাফেজের বাবা হন, হাফেজের মা হন। অনেকে মনে করে হাফেজ বানাইলে কি করব, কি খাইব। হাফেজ বানাইয়া দেখেন হাফেজ কি খায়। হাফেজ যা খায় আমেরিকার প্রেসিডেন্টও তা খায় না। একটা হাফেজের যে সম্মান পায় আমেরিকার প্রেসিডেন্টও এই সম্মান পায় না। কোরআনে হাফেজদের সম্মান, যেখানে যাবেন সেখানেই। রাস্তা দিয়ে হাঁটলে অসংখ্য অগণিত ফেরেশতারা হাফেজে কোরআনকে সালাম দেয়, গাছ গাছরা হাফেজে কোরআনকে সালাম দেয়, নদীর মাছ হাফেজে কোরআনকে সালাম দেয়। এমনকি নূরের তৈরি ফেরেশতারা হাফেজের সম্মানে এই জমিনের মধ্যে হাফেজের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যাদের জন্য নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছায়। সেই কোরআন যারা সিনাই কণ্ঠস্থ করেছে, তাদের এই সম্মান কোরআনে বাড়াইয়া দিয়েছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইয়েরা, এই পথটা আমাদের জন্য খোলা। কোরআনের মধ্যে আমাদের জন্য সবকিছু খবর দিয়েছে। একটা হাফেজ কোরআন বানাবেন, আলেম বানাবেন। আমি নিজেও আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহ যেদিন আমি বিয়ে করব আমাকে 2টা ছেলে দিবা, 1টা মেয়ে দিবা। এর বেশি দাও আপত্তি নাই, কিন্তু এর কম দিতে পারবা না। 3টা সন্তান আমাকে দিবা। আল্লাহ দিয়েছে কথা মতো 4টা সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে। আমার আগেই আশা ছিল একটা ছেলেকে জেনারেল লাইনে পড়াবো, আরেকটা ছেলেকে আলেম বানাবো। জেনারেল লাইনে পড়াবো, বুঝাইয়া দিব, বাবা তুমি নামাজ পড়বে। হাজী সাহেব আমার পাশে বসা, ওনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি বললেন, হুজুর নামাজের টাইমে ওনার বসকে বলতেন, স্যার আজান দিয়েছে। যার আজানের ধ্বনি শুনে যার মন মসজিদের দিকে যায়, তারাই আল্লাহর জান্নাতি হইয়া যায়। বাবারা, ভাইয়েরা, আমি নিজেও 2টা ছেলে আল্লাহ দিয়েছে। একটা ছেলে জেনারেল লাইনে চাকরি করবে, ঘুষ খাবে না, সঠিক পথে থাকবে, আজান দিলে মসজিদে যাবে, নিজে যাবে, আরো সাথের অফিসের তার সহকর্মীদেরকে ডাকবে। এই আশা আগেই ছিল। একটা ছেলের আলেম বানাবো, যেদিন আমি তুফাজ্জলের মৃত্যু হবে আমার লাশটা সাদা কাফনের প্যাকেট করে জানাজার কাতারের সামনে শোয়াবে। সেদিন আমার ছেলে আলেম হয়ে আমি তুফাজ্জলের জানাজা পড়ে দিবে। এটাই জীবনের শেষ আশা।
একটা ছেলে আলেম হইতেছে বাজান, দোয়া চাই আপনাদের কাছে যেন আমি একটা আলেমের বাবা হইয়া সাদা কাফন পরে যেন কবরও যেতে পারি, আল্লাহ যেন সেই জায়গায় কবুল করেন। সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গেছিলাম, দেখছি। কি দেখছো? এটা ইহুদির বাড়ি, গেলে নাম লেখা আছে ইহুদি। এই বাড়ির খাও হুজুর আমি খাইতাম না, চলেন জায়গা আমরা না খাই খাবো, চলেন জায়গা। আচ্ছা আবু বকর বাড়িটা ইহুদি, হ্যাঁ বাড়িতে কি আছে দেখো না। নবীর নামটা জানি কোরআন শরীফে আমার আল্লাহ কি রাখছে, রাহমাতাল লিল আলামিন। আচ্ছা এই নামে আর কোন নবী রাসূল আছে? এই নবীর কিছু খেলা দেখান লাগবে না? রাসূল বলেন আবু বকর দেখো না কি আছে, দেখো যাও গিয়ে বলে খারিয়ে দেয়। ও আচ্ছা হুজুর দেখছি কি আছে, বাড়ির মধ্যে একটা মহিলা আছে, আর দেখলাম যে এই মহিলাটা খাদের মধ্যে বসা, এই খাদের নিচে একটা বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা। তাহলে আবু বকর এই মহিলাটাকে কও ছাগলের বাচ্চাটা একটু দিত, আমরা দুধ খাইয়ে দেই। কিতাবে আসছে যে বাচ্চাটার দুধ খাওয়ার কথা রাসূল বলছে, বাচ্চাটা এখনো নিজেই দুধ খায়, বাচ্চা এখন দুধ নিজেই দুধ খায়, একবারে পিচ্ছি আর কি। আচ্ছা এই বাচ্চা দুধ নাই, এখন রাসূল যদি দুধ বাইর করে খাইতে পারে, এই দুধের মালিক কি ইহুদি হইব? এই 4 কাপে চা নাই, আছে 1 কাপ, আমি যদি এটা ঠিক রাখি 50 কাপ চা বাইর করে খাই, আপনাদের কোনো আপত্তি আছে? আচ্ছা এটা কি চাউল রইব? তোরটা মানে ঠিক আছে, এখন আমি 50 কাপ বাইর করে খাইলাম, তাহলে তো এই চা এই কাপের মালিক না, এটা তো ঠিকই আছে। রাসূল কয় বকরির দুধ নাই, আমি দুধ বের করে খামু, এটা তো মালিক সে হবে না, ইহুদি হবে না। তুমি যাও। ডাকছে মা মা মা, কে রে মারা হে, কি ব্যাপার? মা আপনার বকরি ছাগলের বাচ্চারা দিবেন, আমরা একটু দুধ খাইয়ে দেই। মহিলা হাসে আর কয় এমন পাগল তোর জীবনে দেখি নাই, আরে এটাই তো দুধ, এখনো ঠিক মতো খাওয়া শিখে নাই, এটার মধ্যে কত দুধ খারে। মা দুধটা খাবো আমরা, পেটে খিদা, দেন না আপনার বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা। মহিলা কয় তোমার নাম কি? পাগল তোমার নাম কি? আমার নাম তো আবু বকর। ও আচ্ছা কই দিবা? আবার নিলে যাও গা? না না আবার ফেরত দিলাম, খালি দুধটা খাইয়ে দেন। বেডি কয় এই বাচ্চা নিজে দুধ খায়, এতে বলে দুধ খাইবো? আচ্ছা আজকা খেলাটা দেখুন। আসলে সকল খেলাই তো খেলবে আখেরি নবীর উম্মতেরা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কি আকাশ জমিন হয় না সৃজন নবীর কারণে, কন্যা আকাশ জমিন হয় না সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। নবীর উম্মতেরাই তো খেলবো, জমিনটা সৃষ্টি তো আমরা নবীর ওসিলায়। দেখি আজকে কি হয়। বাচ্চাটা খাড়ের নিচ থেকে বাহির করে মহিলা নিজেই কুলে করে আবু বকরের কোলে উঠাইলো ছাগলের বাচ্চা। আবু বকর কোলে গিয়ে নিয়ে যাইতেছে নবীজির সামনে। নবীজির সামনে নিলে ছাগলের বাচ্চা খালি নবীর দিকে চায়, ছাগলের বাচ্চা নবীর চিনি নি, খালি চিনি না খালি আমরা। হুজুর রাসূল দাঁড় করাও, ঠিক মতো দাঁড়াইতে শিখে নাই, বাচ্চা ছোট তো দাঁড়ায়, নবীর ভাই চাই দিছে। যতই হোক ছোট ছাগলের বাচ্চা নবীরে চিনে নি, এই বাচ্চা করে গিয়ে আবু বকর সামনে হাজির করছে। রাসূলুল্লাহ এর বাচ্চা এটা নিজেই দুধ খায়, হুজুর আমরা রেখে দুধ দিতে পারবো? রাসূল কই তুমি চিন্তা করো না, দাঁড়াও। বাচ্চাটা নিচে খাড়া করে নিজে হাত বাড়াইছে, আল্লাহ আমার আবু বকরের পেটে খিদা, তো বকরির বাচ্চা লইছে ইহুদির বাড়িতে, বাচ্চা ইহুদির, দুধ তো ইহুদির না, তুমি এই বাচ্চাটার মধ্যে দুধের ব্যবস্থা করে দাও। আচ্ছা আমার নবী হাত বাড়ালে আল্লাহ কবুল করেনি? এই নবী 63 বছর জিন্দেগি আমরা লেগে কাঁদছে, এখনো মদিনায় শুয়া শুয়া আমরা লেগে, শুধু দুনিয়ায় নয় মদিনায় নয়, হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, আমার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া কাঁদবে।
কেন? এই ফুলটাতে কাটতে কেটে উম্মতগুলি জাহান্নামে পড়ে যাবে। ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কাঁদবে। আমার আল্লাহ বলবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, দেখো না আমার বন্ধু কোথায়? আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। হাশরের জমিনে যাইয়া দেখবেন আমার আল্লাহ আহকামুল হাকিম হইয়া বিচার করার জন্য এমন একটা সুন্দর আসনে বসবেন, কিন্তু এই আসনের পাশে আর কেউ যাওয়ার অধিকার নাই। কিন্তু আমার আল্লাহর বাম পাশে আরেকটা আসন ফিট করা থাকবে, দেখবে আসনটা খালি। সকল নবী রাসূল বলবেন, খোদা গো, আপনার পাশের আসন কার জন্য বসাইছেন? কিন্তু আসন যার জন্য বসাইছেন এই মহামান্য ব্যক্তিটা কোথায়? আমার আল্লাহ বলবেন, আমি তো সেই ব্যক্তির অপেক্ষায় আমিও বসে আছি, বিচারের কাজ শুরু হবে না, আমিও বসে আছি। এমনি সময় আল্লাহ নির্দেশ দিবেন, জিবরাইল রে, দেখ আমার বন্ধু কোথায়? জিবরাইল ঘুরতে ঘুরতে কোথাও পাবে না, যাইয়া দেখবে আমার আপনার নবী পুলসিরাতের কিনারে যাইয়া পুলসিরাতের পুলের দিকে তাকাইয়া তাকাইয়া নবী কাঁদবে। পিছন দিয়ে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতে হবে না, আসুন বিচারের কাজ শুরু হবে। আল্লাহ অপেক্ষায়। রাসূল জবাব দিবেন না, আবার ডাক দিবেন, জবাব দিবেন না। তিনবারের মাথায় আবার রাসূল জিবরাইলের ডাকে মুখটা যখন ফিরাইবেন, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে চোখের দুইটা সাইড কালো হয়ে গেছে। তারপরে দেখবে আমার নবীর দুই পাশে কাদা মাটি লাইগা রইছে। জিবরাইল ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফুলসিরাতের ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন, এত কান্দা আর কাঁদতে হবে না, আসুন। এমনি করে নবীর চোখে দুইটা কালো সাইড যখন দেখবে, জিবরাইল বলবেন, প্রভু গো, তোমার বন্ধুর চোখে দুইটা সাইড কালো দেখা যায় কেন? আমার আল্লাহ বলবেন, জিবরাইল, আমার বন্ধু উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে দুইটা সাইড কালো হইয়া গেছে। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই পাশে কাদা মাটি দেখা যায় কেন? আমার নবী বলবেন, জিবরাইল, আমি মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে রে আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা হইয়া আমি নবীর শরীর মুবারকে লাইগা গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। বলুন, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজের রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজের রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, 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 নবীর সেনা জিন্দাবাদ। আসুন, আগে ভারী সংক্ষেপ আলোচনা, সামনে বহুত আলোচনা রয়ে গেছে। এবার ডাকতেছে বাচ্চাটা, আল্লাহ হাত নবীজি হাত বাড়াচ্ছে, বলবো দেন না। বাচ্চাটার মধ্যে ছাগলের বাচ্চায় দুধের ব্যবস্থা, নবীর ডাক আল্লাহ শুনেনি, শুনে শুনে বলে খালি শুনে না। আল্লাহ কয়, বন্ধু গো, খালি তুমি না, তোমার উম্মত যদি বাড়ায়, হাতটা বাড়াইতে দেরি, আমি কবুল করতে দেরি করি না। আবু বকর কয়, আমি দেখি বকরির আস্তে আস্তে বড় হয়ে গেছে, দুধ একবারে ভর্তি হয়ে গেছে। ওই ইহুদি মহিলাটা বাড়ির ভিতর থেকে দেখতেছে, এই খেলা তো জীবন দেখি নাই। কিন্তু যেই লোকটা ছাগলের বাচ্চাটা নিল, তার নাম তো জিজ্ঞাসিলাম, সে তো কইল আবু বকর। আর একটা লোক যে দোয়া করলো, ছোট বাচ্চা বড় হইয়া দুধে বেড়ে গেল, এই লোকটার নাম জানি কি, কিন্তু দেখতে কত সুন্দর। আচ্ছা, আবু বকর, দুধের ব্যবস্থা হয়েছে, একটা বান্ড নিয়ে আসো। দৌড়ায় গেছে, মা মা একটা বান্ড দাও, একটা বালতি দাও। বেবি তো বাড়ির ভিতরে দৌড়ায় গেছে, বালতি দাও, বালতি দাও। বালতি খালি ছাগলের নিচে দৌড়ছে, বালতির দুধে ভরে গেছে। কার দোয়ায়? নবীর দোয়ার মধ্যে এই কিসিমের বরকত আসেনি, বেড়ে গেছে। আবু বকর কয়, রাসূল বলতেছে, আবু বকর দুধ খাও।
পেট বেড়ে খাও। আবু বকর, হুজুর আপনি খাইবেন না? আমি খামো তো। আমি খাইলে আপনি খাইবেন? নবী গো আপনি আগে খাই। আচ্ছা ঠিক আছে, নবীজি আগে খাইতেছে। কত দুধের পর কত আরো বাড়ছে কিনা? আরো বাড়ছে। তাইলে এই নবী যে বান্ডত্বের দুধ খাইছে, আবু বকর খাইবো, বরকত বাড়ছে না কমছে? এই যে খাইতেছে, দাগ আর কমে না। হুজুর পেট বেড়ে খাইছি। রাসূল বলেন এই বান্দর আর ছাগল সহ মহিলার দিয়া দাও। মহিলা চাইরিছে, ইহুদি ফেলাছেনি, মহিলা চাইরিছে, না মা তোমার ছাগল আসিল এমন পিচ্ছি, এসে অত বড় আসিল, দুধ খাইতো, ওখানে দুধ খাওয়াই তারে। এটা কার বরকতে? রাসূলের বরকতে নিয়ে দিছে। মা নাও, দুধও দিয়ে গেলাম। এই বেচারি বকরি পায়া আর দুধ পায়া খুশি। হাই হাই, আবু বকরও চিনলাম, হে লোকটা জানি কে, নাম জানি কি, চিন্তালাম না। একটু পরে ইহুদি বাড়ির মালিক বাড়ির সামনে আইছে। বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের বাড়ি ছাড়ে, আমার বাড়িতে না জানি কি অনুষ্ঠান আজকা হইয়া গেছে। বিয়া বাড়ি, এটা বিয়ে হয়ে গেলে বাড়ির সামনে 2-4 দিন হাড্ডি গুড্ডি দেখা যায় না? একটু গন্ধটা তো করে না? আমি বাড়িতে নাই, না জানি কি অনুষ্ঠান আমার বাড়িতে হয়েছে। বাড়ির ভিতরে ঢুকলো না, ইহুদি বাড়ির সামনে দাঁড়ায় ডাকতেছে, বিবি বিবি রে আয়, বেরিয়ে আয়। বিবি বেরিয়ে আসলেন। স্বামী এতক্ষণ পরে কোত্থেকে আসছেন? জানেননি আজকে বাড়ির কি হয়েছে? আল্লাহু আকবার। ইহুদি বাড়ির সামনে দাঁড়ায়া ডাকে, বিবি আমি তো টের পাইতেছি বড় অনুষ্ঠান আমার বাড়ির সামনে হয়েছে রে বিবি, বল কি হয়েছে? এই খবর না লইয়া বাড়ির ভিতরে যাব না। বিবি বলতেছেন, স্বামী গো একজন লোকটার নাম আবু বকর, তার এমন একজন সুন্দর ব্যক্তি সঙ্গে লইয়া বাড়ির সামনে দিয়ে যাইতেছিল। আবু বকর বলেন বকরির বাচ্চাটা দেওয়ার জন্য। স্বামী গো বকরির বাচ্চাটা আবু বকর নামের ব্যক্তির কাছে দিলে, লোকটার কাছে নিয়ে গেলে দোয়া করে দিলে, দেখো বাচ্চাটা কত বড় বকরি ছাগল হয়ে গেছে। স্বামী দোয়া করলে দুধে ভরপুর হয়ে গেছে, বালতি ভরে গেছে। তারা খাইয়া বকরি আর দুধ আমারে দিয়ে গেছে। এবার স্বামী বলতেছেন, বিবি সোনার খনি পাইলি, ধরতে পারলি না। বিবি গো কে আসছিল জানি, টের পাইছো নি? ধরতে পারলে না, বুঝতে পারলে না। যিনি তোর বাড়ির সামনে এই কাণ্ড কারখানা করেছে, ইনি হলেন আখিরি নবী রাহমাতাল লিল আলামিন। বিবি গো বলে দে এই নবী কোন রাস্তায় গেছে গো? বিবি বলে দে আমার কলিজা মানে না, আমার মন মানে না। ইহুদি ডাকতেছে, বিবি বলে দে কোন রাস্তায় গেছে? ইহুদির স্বামী। বিবি বলতেছেন, স্বামী গো পিছনে দৌড়াইয়া যাইয়া আমার নবীর পাশে দাঁড়াইয়া চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি আপনার পাশে দৌড়ে আসলাম। হুজুর যেই বাড়ির বকরির থেকে দুধ খাইছেন আমি সেই বাড়ির মালিক। আল্লাহর নবী গো আমার বিবি আপনারে চিনতে পারে নাই গো হুজুর। আমি বাড়ির সামনে এসে প্রমাণ পেয়েছি আখিরি নবী বুঝি আমার বাড়ির সামনে আসছিল। বিবির কাছে ঘটনা জানতে চাইয়া রাস্তা পাইয়া আপনার নবীর পাশে আসছি। আর দেরি করতে রাজি না, আমারে কালিমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই বরকতের নবী যে বকরি দোয়া করে দুধ বাহির করে খেয়েছিল, কিতাব বলেন একটানা 30 বছর পর্যন্ত নবীর দোয়ার বরকতে একটানা দুধ দিয়া গেছে 30 বছর। আবু বকর বলেন আমি ছিলাম নবীর সঙ্গী। নবীর সঙ্গী হইয়া আবু বকরের লাভ হলো না লস হলো? যাইতেছে মদিনা যাবে, যাই হোক মদিনার সীমানায় যাওয়ার সময় বহু ঘটনা ঘটেছে। এখানে ওয়াজ করলে 2 ঘন্টা। এই আবু বকর হিজরত করেন, নবীর সঙ্গী ছিলেন আবু বকর। বলতেছিলাম এই আবু বকরকে মসজিদে নববীর বারিন্দায় দরজার মধ্যে পরীক্ষা চলছে। খেয়াল আসেনি কথাটা? পরীক্ষা করতেছে কে? জিবরাইল মানুষের বেদ ধরে। হুজুর ও আবু বকর তোমার নাম ওই? আচ্ছা তুমি বলো তো জিবরাইল কই আছে? কয় হুজুর জিবরাইল বিচারতেছেন, কি দরকার? জিবরাইল তো আমার দরকার আছে। আবু বকর কয় আচ্ছা আপনার নাম কি? আপনার বাড়িটা কই? জিবরাইলের সাথে কি হিসাব কিতাব? জিবরাইল কয় কি বিপদ হলো, আমি কেরাই ছিলাম জিগাইতাম। আল্লাহ লড়িস না, সাইজ কিরা নেবে।
আচ্ছা আমার নাম পরে, আপনি করেন, কত সময় দেন, কতদিন, 2 মাস? কয় না, 1 মাস না, 1 সপ্তাহ, 1 দিন, কনা চোখের পলকে জিবরাইলকে দরত্ব করে গেলাম গো, সময় দিলাম, চোখ বন্ধ করে খুলবো, জিবরাইলের খবর দিব। যেই বেহেশত 2 মাস 600 নূরের পাখা বাইরাইয়া জিবরাইল একটা জানালা শেষ করে একটা কোণা দেখতে শেষ করতে পারে নাই, সেই বেহেশতের খবর কিভাবে নিব এটা আল্লাহ বুঝাইতেছে। আবু বকর চোখ বন্ধ করছে, চোখ খুলছে, কি ব্যাপার? জিবরাইল গেল, ভাই সাহেব আপনি একটু খারণ, আপনি খারণ। কারণ কি, আবু বকরের সন্দেহ হইতেছে জিবরাইল খুঁজলাম কোথাও দেখি না, তো এলার আগে ধরে লই, কারণ আল্লাহর আরশে গেলাম, জিবরাইল নাই। 8টা জান্নাত কোনা কোনা ঘুরে দেখলাম, সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল 600 নূরের পাখা 2 মাস চালায়া একটা কোনা দেখতারছে না, একটা বেহেশতের। আর আবু বকর চোখের পলকে কি কইতাছে, 8টা বেহেশতের কোনায় কোনায় দেখলাম। তাহলে জিবরাইলের চাইতে আবু বকরের পাওয়ার বেশি না কম? নবীর ভালোবাসা দিয়া লাভ হইল না লস হইল? আচ্ছা পাইলাম না তো, বেহেশতের কোথাও জিবরাইল নাই, আরশে নাই, কুরসিতে নাই, লৌহ কলমে নাই, কোথাও নাই। দুজহের ভিতরে গেলাম, দুজহের ভিতরে কে গেল? দুজহের ভিতরে গেল, আবু বকর আগুনে ধরলো না। আচ্ছা আগুনে কি হবে না? জাহান্নাম দেখলাম। বলুন জাহান্নামে আবু বকর যাওয়ার পর জাহান্নামের আগুন ঠান্ডা হয়েছে কিনা? কোন জাম আছে? কোন গ্যাদারিং আছে? এটা মন্দিরে আইলে যদি জাম ক্লিয়ার হয়, বিআইডি সিআইডি ভিআইডি দিয়া আমার আল্লাহ কই আমি রহমতের ফেরেশতা দিয়া জাহান্নামের আগুন আবু বকরের খাতিরে ঠান্ডা করে দিলাম। আবু বকর বলেন 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। ও ও ও ভাই তোমার পরিচয় পাইলাম না। 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। আল্লাহর আরশ কুরসি দেখলাম, জিবরাইল নাই। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত দেখলাম, জিবরাইল নাই। 7 আসমান 7 জমিন ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। ভাই আপনি মনে কিছু নিয়েন না, একটু কাছে আসেন। ভাই মনে কিছু নিয়েন না, জিবরাইল কই খোদা গো দরাত বুঝি পড়ছি, থাপা মাইরা ধরছে। ভাই মিথ্যা কথা কইেন না, কোথাও যখন জিবরাইল নাই, এখানে আমি তো আবু বকর, আমি তো জিবরাইল না, আমি আবু বকর। সত্য করে কোন আপনি কি জিবরাইল না? আপনি জিবরাইল না? জিবরাইল চোখা খোদা গো কি চে মাদ্দি ছোড়ে গো কি কইতা পরিচয় দিয়া আমাইতে সারতো না। নিজের সুরত ভাই ঘিরা আবু বকর সাইরা দেন আমি ওই জিবরাইল। কত মাদবুরি কথা আছে, আমার কোন ঘুরাইছো কি লিখে আমি বিতাল না। আবু বকর সাইরা দেন আজকে মাইকটা গেলাম, আখিরি নবীর উম্মতের পাওয়ার যে জিবরাইলের চাইতেও যেই বেহেশতে আমি জিবরাইল 600 নূরের পাখা চালায়া 2 মাসে একটা কোণা দেখতাম না, এই নবীর উম্মত বিজলি আকারে চোখের পলকে 8টা জান্নাত দেখার ক্ষমতা রাখে। বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর নাম আল্লাহ নিজে রাখছেন রাহমাতাল লিল। এই রবিউল আউয়াল চাঁদে নবী দুনিয়ায় আসছে, আসার সময় আল্লাহ সব দরজা রহমতের খুলে দিয়েছেন। আবার এই চাঁদের নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। বিদায় যেদিন হবেন আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তো দূরে বসে বসে কাঁদি, নবীজির অবস্থা কেমন দেখা যায়। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন আমি আমার বাবার পাশে ছিলাম। ফাতেমা বলেন আমি আমার বাবার পাশে ছিলাম। এমন সময় ডাকতেছে, ঘরের মধ্যে দরজার মধ্যে কে যেন ডাকতেছে। কে? হুজুর আমি। আমার নবী বলেন ফাতেমা গো দরজা খুলে দে, ও ফাতেমা দরজা খুলে দে। ফাতেমা বলেন আমি দরজা খোলার জন্য দরজার পাশে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়িয়ে আছে, যার মাথাটা আকাশে, পাও দুইটা জমিনে। বাবা
এই লোকটা কে? আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমার ভয় লাগে, আমি দরজা খুলবো না। আমার নবী বলেন, ফাতেমা গো দরজা খুলে দে গো, তার নাম মালাকুল মউত আরজাইল এখন আসছে, তুমি কিছুক্ষণের মধ্যে এতিম হইয়া যাইবা। আজরাইল ঘরের ভিতরে ঢুকলে নবীজির বুক মুবারকের উপর হাত রাখলে ডাকতেছে, আজরাইল একটু রাখো, একটু রাখো, আমার ভাই জিবরাইল আসো। সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির। জিবরাইল নবীর চোখের পানি দেখে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? ও জিবরাইল কাঁদি রে, আমি নবী যদি এই জগৎ থেকে বিদায় হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না, যা যা কথা দিলাম আমার বন্ধু চলে আসলে আমার বন্ধুর উম্মতের পাশে সুখে দুঃখে আমি আল্লাহ সব খবরাখবর নেব। তারপর নবী কান্দে। আমার আল্লাহ বলেন, জিবরাইল জিজ্ঞাসা করো কেন কান্দে? হ্যাঁ জিবরাইল, আমার উম্মতের আমি জাহান্নামে যায়। আমার আল্লাহ বলেন, বন্ধুকে কথা দিলাম তোমার উম্মতকে জান্নাতি না বানাইয়া দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ আনবো না। এরপর নবী কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো এখন কেন কান্দো? ও জিবরাইল আমার বন্ধুর বলে দে, এই বিদায় মুহূর্তে যখন আমার বন্ধু কান্দে, আমি আল্লাহ কথা দিলাম গো, যতক্ষণ পর্যন্ত তোমার একটা উম্মত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফের দরজা বন্ধ করব না, আমি আল্লাহ জান্নাতের দরজাও বন্ধ করব না। বলতেছিলাম যে নবীর আগমনে রহমতের দরজা খোলা, যে নবীর বিদায় মুহূর্তে উম্মতের মাফের দরজা খোলা। এই নবী পাইয়া লাভ হলো না লস হলো? নবীজির বুক মুবারকে জিবরাইল হাত দিলেন কোরআন শরীফের বিধান পালন করার জন্য। যদিও নবী মৃত্যুবরণ করেছে, আমাদের মতো মৃত্যু নবী হয় নাই। কি বলেন, আমাদের মতো হয়েছে? মৃত্যুর খবর ছড়ে গেছে, নবী ইন্তেকাল করেছে। হযরত ওমর বলেন, আমি দৌড়ে গেলাম নবীজিকে দেখার জন্য, যা দেখি নবীজিকে চাদর দিয়ে ঘুরে রাখছে। আমি ওমর নবীজির মুখ মুবারকে চাদরটা সরাইলাম, চাদর সরাইয়া দেখি আমার নবীর দুইটা ঠোঁট এইভাবে লড়তেছে। আমার নবীর মুখের কাছে কানটা নিয়ে শুনি আমার নবী এখন উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন, মানুষ মৃত্যুবরণ করলে কি আর ঠোঁট নড়ে? কানতে পারে, বাইরে এলেও নড়ে না। আমার নবী ঠোঁট নড়ে। আমাদের মতো মৃত্যু আমার নবীর হয় নাই, শুধুমাত্র একটু আইন পালন করেছে, একটু সিস্টেমটা খালি দেখাইছে। কোরআন সত্য, যেহেতু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জিবরাইল আমার নবীর বুকের উপর হাত দিয়ে বসলে এমন সময় আমার নবী ডাকেন, জিবরাইল ও জিবরাইল আমার বুকে হাত লাগাইছো, আমি নবী এত কষ্ট পাইতেছি। মন বলে 7 আসমান 7 জমিন যদি আমার বুকের মধ্যে চাপাইতি আমি এত কষ্ট পাইতাম না। রে জিবরাইল, এই কষ্ট যদি আমার উম্মতের দেয় রে, আমার উম্মতেরা কেমনে সইব? আমার নবী ডাকেন, আজরাইল রে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জান খানদান করার ব্যথা কষ্ট আমার উম্মতের দিস না। সকল ব্যথা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকে চাপাইয়া দে। যেই নবী উম্মতের ব্যথা বুকে লইয়া মদিনার রওজায় শুইয়া এখনো উম্মতি উম্মতি বলে কান্দে। সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বাজেট হয়ে গেছে। কি বাজেট? আপনি উম্মতের ব্যথায় দরখাস্ত করেছেন, আল্লাহ কবুল করেছে। জিবরাইল ঘোষণা দেন, হুজুর গো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মত যারা হবে, আজরাইল আপনার উম্মতের জান খানদান করার সময় একটু কষ্ট দেবে না, একটু ব্যথাও দেবে না। বাচ্চা যেমন মার স্তনের দুধ খাইয়া ঘুমাইয়া যায়, আপনার উম্মতের জান খানদানের অবস্থাটা ঠিক এমনই, খাইতে খাইতে বাচ্চা ঘুমায়। আপনার উম্মতেরা গো এমনি করে মৃত্যুর কোলে ঘুমাইয়া যাবে, একটু কষ্ট তারা পাবে না। এই কিসিমের বাজারগুলি হয়েছে নবীর বরকতে, নবীর উসিলায়, এই নবীর উম্মতের। কাজী আসুন নবীর পক্ষে থাকি, নবীর উম্মত হই, নবীকে চিনি, নবীর প্রেম আর ভালোবাসায় জিন্দেগি করি। আল্লাহ আমাদেরকে এই কিসিমের সকল বরকতের ভাগী করবেন। রাত্রি অনেক হয়ে গেছে।